মনের মানুষের খোঁজ পাওয়া সত্যি খুব দুষ্কর। স্বয়ং লালন ফকির বলে গেছেন যে উনি সারা জীবন শুধু মনের মানুষের খোঁজই করে গেছেন, অথচ খুঁজে পাননি ওনার মনের মানুষ। বহু পথ ঘুরেছেন, বহু মানুষের সঙ্গে মিশেছেন, কিন্তু মনের মানুষের খোঁজ সঠিকভাবে পেয়ে ওঠা হয়নি। আর সেই আক্ষেপ নিয়েই তাকে পৃথিবী ছাড়তে হয়েছে। ওনার মতো আরও অনেকেই এই একই আক্ষেপ নিয়ে পৃথিবীর মায়া একদিন ত্যাগ করে চলে গেছেন। আদিমকাল থেকেই মানুষ সঙ্গবদ্ধ জীব, অর্থাৎ দল বেঁধে থাকতে ভালোবাসে। পশুদের মধ্যেও এই দল বেঁধে থাকার ব্যাপারটা লক্ষ্য করা যায়, কিন্তু দল বেঁধে থাকলেও সেই দলের মধ্যে জুটি বেঁধে থাকার ব্যাপারটা দৃষ্টনীয়। আর এই জুটি বেঁধে থাকতে গিয়েই মানুষকে বা পশুদেরকে বেছে নিতে হয় নিজেদের জীবনসঙ্গী বা সঙ্গিনী। কিন্তু সঠিক সঙ্গী খুঁজে পেতে মানুষকে অনেক কাঠখড় পোড়াতে হয়। অনেক সময় সঠিক সঙ্গীর অভাবে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠতে পারে। আমাদের বর্তমান এপিসোডগুলোতে আমরা আলোচনা করব কিভাবে সঠিক জীবনসঙ্গী নির্বাচন করা যায়। সঠিক জীবনসঙ্গী নির্বাচন করার ব্যাপারে কয়েকটা প্রশ্ন প্রথমেই আমাদের মাথায় আসতে পারে। আমরা সবাই সঙ্গীর মধ্যে বিশেষ কিছু বৈশিষ্ট্য খুঁজে পেতে চাই। এখন আপনাকে ঠিক করতে হবে যে আপনার সঙ্গীর মধ্যে আপনি কী ধরনের বৈশিষ্ট্য খুঁজে পেতে চান। আমাদের সবার জীবনেই উত্থান পতন থাকে। আপনাকে ভাবতে হবে আপনার দুঃসময়ের কথাগুলো। যখন আপনি তার সঙ্গে ভাগাভাগি করেছেন, তখন তার থেকে কেমন প্রতিক্রিয়া আশা করেন। ধরুন দুজনে একসঙ্গে সিনেমা দেখার সুযোগ পেলেন, তার ওপর প্রভাব ফেলবে এমন একটা সিনেমা তাকে আপনি দেখাতে চান। তাহলে কোন সিনেমাটি তাকে দেখাবেন? আপনাকে ভাবতে হবে যে আপনি যখন জীবনসঙ্গী বেছে নেওয়ার কথা ভাবছেন, তখন আপনি নিজেকে কি ভালো করে বোঝেন বা জানেন? প্রশ্ন উঠতে পারে সঙ্গীর সঙ্গে কোন কাজটি করতে আপনি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, বা সঙ্গীর জন্য কোন বিষয়টিতে আপনি আপোষ করতে পারবেন। আপনাকে এই কথাটিও মাথায় রাখতে হবে, আপনি নিজের প্রতি কতটা সৎ থেকে জীবনসঙ্গী নির্বাচন করতে চলেছেন। আশা করি এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আমরা কি নিয়ে আলোচনা করতে চলেছি। ঠিক ধরেছেন, আজকের শো হলো হাউ টু ফাইন্ড আ পারফেক্ট ম্যাচ। সঠিক সঙ্গী বেছে নেওয়া জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ। আগেকার দিনে যখন এত ব্যস্ততা ছিল না, তখন সঠিক জীবনসঙ্গীর প্রয়োজন ছিল খুব বেশি, কারণ সঠিক জীবনসঙ্গী বদলে দিতে পারে আপনার জীবন। সঠিক জীবনসঙ্গী নির্বাচন করে একদিকে আপনি যেমন উন্নতির শিখরে পৌঁছে যেতে পারেন, তেমনই যদি ভুল সঙ্গী নির্বাচন করেন, তাহলে তা আপনার অজান্তেই বিপদ ডেকে আনতে পারে। তাই সবসময় অনেকগুলো পারিপার্শ্বিক অবস্থা এবং পরিস্থিতির কথা বিচার করে সঠিক জীবনসঙ্গী বেছে নিতে হয়। আসন্ন কয়েকটি এপিসোড জুড়ে আমরা আলোচনা করব কিভাবে আপনি আপনার সঠিক জীবনসঙ্গী বেছে নিতে পারেন। যারা নিজেদের জীবনসঙ্গী পেয়ে গেছেন তাদেরকে জানাই অনেক অভিনন্দন। কিন্তু যারা এখনও নিজের জীবনসঙ্গী খুঁজে পাননি বা এখনও খোঁজার চেষ্টা করছেন, আশা করি আমাদের এই আলোচনা তাদের অনেকটা সাহায্য করবে। জীবন হলো বহতা নদীর মতো, তাই বিশেষজ্ঞদের ভাষায় সঠিক জীবনসঙ্গী থাকলে আপনার জীবনের গতিপথ থাকবে সহজ আর স্বাভাবিক। কিন্তু ভুল জীবনসঙ্গী নির্বাচন প্রতিটি পদেই আপনাকে ধাক্কা দেবে। জীবনসঙ্গীকে প্রথমেই হতে হবে প্রকৃত বন্ধু, যার কাছে আপনি আপনার অতীত আর বর্তমানের সব কথা খুলে বলতে পারবেন, যার কাছ থেকে আপনি মানসিক সমর্থন পাবেন, আপনার চাহিদাগুলোকে নিয়ে সঠিকভাবে যে বুঝতে পারবে। আমরা অনেক সময় জীবনে ভালো থাকার জন্য নিজেদের মূল চাহিদাগুলো উপেক্ষা করি। আমরা সর্বদাই বেশি নজর দিই ঝাঁ চকচকে বিষয়গুলোর ওপর, কিন্তু গুরুত্ব দিই না একাকিত্বকে। আমরা জীবনে কি চাই তা অনেক সময় আমরা নিজেরাই বুঝতে পারি না, কারণ অনেক সময় আমরা মনের কথা না শুনে মস্তিষ্কের কথা বেশি শুনি, আর এর ফল অনেক সময় হতে পারে মারাত্মক। আমরা এমন মানুষের দিকে আকৃষ্ট হই যার দিকে অনেকের নজর রয়েছে, কিন্তু সেই মানুষটির ব্যক্তিত্ব আমার ব্যক্তিত্বের সঙ্গে কতটা মেলে বা মনের কতটা মিল রয়েছে তার দিকে তেমন গুরুত্ব দিই না। তার জন্য আমাদের মাঝে মধ্যেই সমস্যায় পড়তে হয়। জীবনসঙ্গী বাছাইয়ের জন্য সবার আগে
সেই মানুষটির ব্যক্তিত্বের ওপর জোর দেওয়া জরুরি। কারণ তার সঙ্গে আপনার ব্যক্তিত্ব কতটা মেলে বা কী কী পরিবর্তন রয়েছে তা জানা দরকার। তারপরই আপনি সঠিক জীবনসঙ্গী নির্বাচন করতে পারবেন। দুটি মানুষের যদি সব ক্ষেত্রেই মিল থাকে তাহলেই যে তারা বাস্তব জীবনে সুখী হয় এমনটা কিন্তু নয়। অনেক ক্ষেত্রে দুটি বিপরীত মেরুর মানুষও একসঙ্গে থাকলে সুখী হতে পারে। তার জন্য আপনার আর আপনার জীবনসঙ্গী দুজনেরই পারস্পরিক বোঝাপড়ার প্রয়োজন। আপনার চারপাশে প্রচুর মানুষ রয়েছে, কিন্তু এমন মানুষকেই বেছে নিন যিনি আপনার জন্য ভালো, অর্থাৎ যিনি আপনার প্রতি সহানুভূতিশীল। কোনো ব্যক্তিকে জীবনসঙ্গী হিসেবে নির্বাচনের আগে তার সঙ্গে বেশি সময় কাটানোর দরকার। প্রয়োজন তার সঙ্গে কথা বলার। কথার মাধ্যমে একটি মানুষের ব্যক্তিত্ব বা মনের গভীরে আপনি প্রবেশ করতে পারবেন। জীবনসঙ্গী নির্বাচন করা জীবনের একটি অতি গুরুত্বপূর্ণ অংশ। জীবনের একটি সময়ে প্রতিটি মানুষকেই কারো না কারোর সঙ্গে আবদ্ধ হতে হয়। সেটা যে শুধুমাত্র বিয়ের মাধ্যমে হতে হবে তা কিন্তু নয়। বর্তমান যুগে বিয়ে ছাড়াও লিভ ইন রিলেশনশিপে অনেকেই বিশ্বাস করেন এবং থাকেনও। উপযুক্ত এবং সঠিক জীবনসঙ্গী খুঁজে নেওয়া আমাদের জীবন সুখময় হওয়ার পূর্ব শর্ত। এই সময় করা যে কোনো ভুলের মাসুল আপনাকে সারা জীবন ভোগ করে যেতে হতে পারে। সুতরাং আপনাকে অবশ্যই এটি মাথায় রাখতে হবে যে এটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেখানে ভুল করার কোনো সুযোগই নেই। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে উপযুক্ত জীবনসঙ্গী নির্বাচনের গুরুত্ব এতটাই বেশি যে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে বিষয়টি পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হওয়া উচিত। জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষা যেহেতু আমরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে লাভ করে থাকি, তাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি কিভাবে সঠিক উপায়ে নিতে হবে তার হাতেখড়িও বিদ্যালয় থেকেই হওয়া উচিত। আমাদের দেশে বেশিরভাগ বিয়ে পরিবারের ইচ্ছাতেই হয়। পাশাপাশি নিজে পছন্দ করে জীবনসঙ্গী নির্বাচন করে নেওয়ার সংখ্যাটাও নেহাত কম নয়। একদিকে ব্যক্তিগত পছন্দের ক্ষেত্রে যেমন সৌন্দর্য, শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তিত্ব ইত্যাদি বিষয় গুরুত্ব রাখে, অপরদিকে পারিবারিক পছন্দের ক্ষেত্রে উপরোক্ত বিষয়গুলি ছাড়াও কেরিয়ার, পারিবারিক ব্যাকগ্রাউন্ড, সামাজিক অবস্থান ইত্যাদি বিষয় গুরুত্ব লাভ করে। তবে নিজের ইচ্ছাতে হোক আর পারিবারিক পছন্দই হোক, উপযুক্ত জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই কিছু বিষয় মাথায় রাখা উচিত। আপনি যদি জীবনসঙ্গী হিসেবে এমন কাউকে বেছে নেন যার পছন্দ এবং অপছন্দ অনেকটাই আপনার সঙ্গে মিলে যায়, তাহলে বিষয়টি অবশ্যই আপনাদের সুন্দর ভবিষ্যতের পক্ষে কাজ করবে। কিন্তু তার মানে এই নয় যে আপনাদের দুজনের সব পছন্দ অপছন্দই মিলতে হবে। বেশিরভাগ মিলে যাওয়াটাই ভালো। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং রিলেশনশিপ এক্সপার্ট সীমা হিঙ্গুরানি বলেন, আপনি যখন কারোর সঙ্গে জীবন অতিবাহিত করার সিদ্ধান্ত নিচ্ছেন তখন আপনার অবশ্যই আপনাদের দুজনের মধ্যেকার সাদৃশ্যের দিকে লক্ষ্য করা উচিত। উদাহরণস্বরূপ বলা যায়, আপনি যদি মুভি দেখতে পছন্দ করেন তবে সেই ব্যক্তির সঙ্গে বসে মুভি দেখাই আপনার জন্য সবচেয়ে ভালো হবে। তাহলে আপনার সঙ্গী এই মুভিটা ততটাই উপভোগ করবেন যতটা আপনি করছেন। আর সঙ্গীর যদি মুভি দেখা মোটেও পছন্দ না হয় কিংবা দুজনের পছন্দ দুই ক্যাটাগরির হয়, তবে একসঙ্গে টিভি দেখাটা মোটেও উপভোগ্য হবে না। এমন এক দম্পতির কথা শোনা যায় যাদের একজন খেলার পাগল আর একজন হিন্দি সিরিয়ালের। বিশ্বকাপ ফুটবল চলাকালীন রাত 8টা থেকে খেলা থাকলে দুজনের মধ্যে এমন এক পরিস্থিতি তৈরি হয় যা ভাষায় প্রকাশ করা কঠিন। না, বড় ধরনের কোনো ঝগড়াঝাটি নয়, যা হয় তা মনের ভেতরে। আর বাইরের থেকে ভেতরের অবস্থাটাই যে বেশি ভয়ঙ্কর সেটা তো আমরা সকলেই জানি। তাই জীবন সঙ্গিনী নির্বাচন করতে গিয়ে এমন কাউকে পছন্দ করে ফেলবেন না যার পছন্দ অপছন্দের সঙ্গে আপনার পছন্দ অপছন্দের বিস্তর ব্যবধান। কারোর প্রতি আপনার নিজের ভাবনা বা চিন্তাকে আরোপ করার আগে একবার নিজেকে বোঝা খুব জরুরি। আপনি যদি নিজে নিজের চাহিদাগুলো সম্বন্ধে স্বচ্ছ থাকতে পারেন, তবে জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গি আপনার হবু সঙ্গী বা সঙ্গিনীকেই খুব সহজেই বোঝাতে পারবেন। অপরপক্ষে আপনি যদি নিজেই নিজের চাহিদাগুলো সম্পর্কে সচেতন না হন,
তবে আপনার সঙ্গীকেও সে কথা সঠিকভাবে বোঝাতেই পারবেন না। আর সাময়িকভাবে আকর্ষণজনিত কারণে আপনাদের মধ্যে একটি সম্পর্ক গড়ে উঠলেও আপনি যেহেতু নিজেই নিজের কাছে পরিষ্কার নন, তাই ভবিষ্যতে আপনাদের মধ্যে সমস্যা তৈরি হতে বাধ্য। তাই সবার আগে নিজের চাহিদাগুলোকে আয়নার সামনে এনে ফেলুন। আপনি নিজে কি এবং কেন সেটা বোঝার চেষ্টা করুন মন দিয়ে। একবার যদি আপনি নিজেকে পরিষ্কারভাবে বুঝে যান, তাহলেই কিন্তু আপনি আপনার জীবনসঙ্গীর থেকে কি পেতে চাইছেন সেই কথাগুলো খুব সহজ এবং পরিষ্কারভাবে আপনার হবু সঙ্গী বা সঙ্গিনীকে বোঝাতে পারবেন। জীবনসঙ্গী মানে একটি জীবনের সর্বক্ষণের সঙ্গী। পশু পাখি থেকে মানুষ, প্রতিটা প্রাণীর একজন সঙ্গীর ভীষণ প্রয়োজন, যার সঙ্গে সুখ দুঃখ, আনন্দ, হাসি কান্না সবকিছুই নির্দ্বিধায় ভাগ করে নিতে পারা যায়। এমন সঙ্গীর সন্ধান সকলেই করে থাকে। আমাদের জীবনের একটা ভাগ কাটে বাবা মায়ের কাছে, পরিবারের কাছে। জীবনের আর দুটি অংশ মানে যৌবন থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত কাটে জীবনসঙ্গীর সঙ্গে। তাই সেই জীবনসঙ্গী নির্বাচন করা বা জীবনে মনের মানুষটা খুঁজে বের করা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সকলেই চাই আমাদের যেন একটা উপযুক্ত মনের মতো জীবনসঙ্গী হয়। আমরা এটা কখনোই ভাবি না আমরা সঙ্গীর উপযুক্ত বা মনের মতো কিভাবে হব। সত্যি কথা বলতে, যে দম্পতি একে অপরের মনের মতো হওয়ার মনোভাব নিয়ে সংসার জীবনে প্রবেশ করে, তারাই জীবনে সুখের চাবিকাঠি খুঁজে পায়। আর যারা কিছু শব্দের সমষ্টি নিয়ে বসে থাকে, ভাবে যে আমার জীবনসঙ্গী হবে, তার মধ্যে এই এই গুণগুলো থাকবে, বা আমাকে এমন এমনভাবে প্রাধান্য দেবে, বা আমার মনের মতো হবে, তারা কখনো নিজেও সুখ পাবে না আর তার সঙ্গীর কাছে সুখীও হবে না। কারণ আমরা কেউ কারোর মতো নই। একজন মানুষ কখনোই অন্য আর একজনের পুরোপুরি মনের মতো হয় না। কেউ 100% মনের মতো সঙ্গী খুঁজেও পায় না। কিছুটা মনের মতো হবে আর বাকিটা দুজন দুজনের পছন্দ, চাওয়া পাওয়া, ইচ্ছা অনিচ্ছা এই অনুযায়ী নিজেদের তৈরি করে নিতে প্রস্তুত থাকবে। বিখ্যাত লেখক অ্যান্ডি মাউরিচ তার আর্ট অফ ম্যারেজ গ্রন্থে বলেছেন, কোনো বিবাহিত মানুষ সুখী হতে পারে না যদি না সেই আনন্দে দুজনেরই সমান ভাগ থাকে। এটা কখনোই সম্ভব নয় যে দুজন মানুষের ধ্যান ধারণা, মনোভাব সবই একরকম হবে। আমরা সবাই চাই যে সবাই যেন আমাদের পছন্দ করুক, আমরা যেন আমাদের পরিচিত সবার কাছে প্রিয় হতে পারি, সবাই যেন আমাদের ভালোবাসে। আমরা সবসময় চাই যে আমরা যখন নতুন কারোর সঙ্গে কথা বলি বা পুরনো মানুষদের সঙ্গে কথা বলি, তখন আমাদের নিজেদের খুব ভালো দেখাক বা সবাই আমাদেরকে ভালো ভাবুক। আমরা সবাই নিজেদের ভালোর দিকগুলো মানুষের কাছে উপস্থাপন করতে চাই আর ভাবি যে এতে হয়তো সবাই ভালো ভাববে বা আমাদের পছন্দ করবে। কিন্তু আসল বিষয়টি এরকম নয়। এতে অনেকেই আপনাকে অহংকারী ভাবতে পারে। তাই এই ধরনের মনোভাব সবার আগে পাল্টানো উচিত। দৈনন্দিন জীবনে আমরা প্রতিদিনই বহু মানুষের সঙ্গে ওঠা বসা করি, কথা বলি। আমাদের পরিবার এবং বন্ধুবান্ধবের বাইরেও কর্মক্ষেত্রেও আমাদের প্রতিদিনই অনেক অনেক নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে হয়। এখন সঠিক জীবনসঙ্গী খুঁজে পাওয়ার জন্য যদি আমরা সবার সঙ্গেই খুব খোলা মনে মিশতে পারি, তাহলে কিন্তু অপর দিক থেকে অন্যরাও আমাদের সঙ্গে অনেকটাই সহজ এবং সরলভাবে মিশতে পারবে। আর যদি আমরা নিজেদেরকে আড়ালে রেখে মানুষের সঙ্গে মিশতে চাই, তবে কিন্তু উল্টো দিকের মানুষটিও নিজেকে মুখোশের আড়ালে লুকিয়ে রাখবে। ফলে মানুষটিকে আর সত্যিকারের চিনে ওঠা সম্ভব হবে না। এবার যদি কোনো মানুষকে সঠিকভাবে চিনেই না ওঠা যায়, তবে তাকে জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করাটাও কঠিন হয়ে পড়বে। আপনি যেসব মানুষের সঙ্গে কথা বলবেন বা ওঠা বসা করবেন, তারা আপনাকে পছন্দ তখনই করবে যখন আপনি তাদেরকে পছন্দ করবেন। সেই জন্য সবসময় সামনের মানুষদের সঙ্গে হাসি মুখে কথা বলবেন, ভালো কথা বলবেন, যাতে তারা বোঝে যে আপনি একজন ভালো এবং ভদ্র মানুষ। আপনি যখন কারো সঙ্গে কথা বলবেন,
তখন তিনি অপরিচিতই হোক বা পরিচিত, অবশ্যই চেষ্টা করবেন তার সত্যিকারের প্রশংসা করার। যখন আপনি কোনো মানুষের সত্যিকারের প্রশংসা করবেন, তখন এমনিতেই সে বুঝে যাবে যে আপনি তাকে পছন্দ করেন এবং সেও আপনাকে পছন্দ করতে শুরু করবে। কিন্তু মনে রাখতে হবে, এই প্রশংসাটি যেন সত্যি হয়। ধরুন যদি আপনি মিথ্যে প্রশংসা করলেন, তাহলে কিন্তু সামনের মানুষটি বুঝতে পারবে যে আপনি মিথ্যে কথা বলছেন আর আপনি একজন তেলবাজ। তাই ভুলেও এই কাজটি করবেন না। আমরা অনেকেই অনেক সময় আমাদের নিজের একটা গণ্ডির মধ্যে থাকতেই ভালোবাসি। সেই গণ্ডি ছেড়ে বেরোনোর কথা আমরা কল্পনাও করতে পারি না। আর সেই কারণেই এই ধরনের মানুষদেরকে বলা হয় কুপমণ্ডক বা কুয়োর ব্যাঙ। আর আমরা খুব ভালো করেই জানি যে একটি কুয়োর ব্যাঙ সেই কুয়োর জল এবং অন্ধকার ছাড়া বাইরের পৃথিবীর আর কোনো কিছুই প্রত্যক্ষ করতে পারে না। ফলে তাদের গোটা পৃথিবীটাই একটা স্যাঁতস্যাঁতে অন্ধকার জায়গায় সীমাবদ্ধ থাকে। মানুষের ক্ষেত্রে এই ব্যাপারটি খুবই দুঃখজনক, কারণ এই গোটা পৃথিবীতে দেখার এবং জানার মতো হাজার হাজার জিনিস আছে, কিন্তু আমরা অনেকেই নিজের গণ্ডি পরিত্যাগ করতে পারি না বলে পৃথিবীর এত সুন্দর দিকগুলো আমাদের চোখের সামনে এসে ধরাই দেয় না। জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রেও আমরা যদি খুব সীমিত পরিসরে খোঁজ করতে থাকি, তবে হয়তো আমাদের সঠিক সঙ্গীকে আমরা খুঁজে পাই না। হয়তোবা ঘর থেকে দুপা বেরোলে সঠিক সঙ্গী খুঁজে পাওয়া যেতে পারত, কিন্তু আমরা তো অনেকেই ঘরে বসে তার খোঁজ করে যাই এবং সঙ্গে হতাশ হই। আর এইভাবেই ধীরে ধীরে আমাদের ঘিরে ধরে একাকিত্ব, যা কোনো মানুষের ক্ষেত্রেই কাম্য নয়। তবে বর্তমান প্রযুক্তির যুগে ঘরে বসেও আমরা আমাদের সঠিক জীবনসঙ্গী খুঁজে পেতে পারি, কিন্তু সেক্ষেত্রে আপনাকে সোশ্যাল মিডিয়াতে বেশ সড়গড় হতে হবে। অনেক ক্ষেত্রে এমনও দেখা গেছে যে সোশ্যাল মিডিয়াতে কেউ হয়তো খুব স্মার্ট বা খুবই সক্রিয়, অথচ বাস্তব জীবনে তিনি বড্ড অন্তর্মুখী বা মুখচোরা স্বভাবের। তাই শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার ওপর ভরসা করে থাকলে কিন্তু আপনাকে ঠকতে হতে পারে। জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে তাই সবসময় এটা বলা দরকার, ঘরের বাইরে বেরিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে মিশুন, খোলা মনে মিশুন, তাদের সঙ্গে খোলা মনে কথাবার্তা বলুন। দেখুন না, কোনো না কোনো বাঁকে হয়তো আপনার জন্য দাঁড়িয়েছে আপনার প্রিয় মানুষটি।